মাইক্রোসফট অফিস প্রফেশনাল কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড এবং প্যারাগ্রাফ এই গ্রুপ মেনুগুলোর কাজ। পেজ সেটআপের মধ্যে এখানে মার্জিন, ওরিয়েন্টেশন, পেজ সাইজ, কলাম, পেজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার এই টুলসগুলোর ব্যবহার আমরা বিস্তারিত দেখে নেব। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে একটা পেজের মার্জিন ঠিক করার জন্য এই মার্জিন টুলসটাকে ব্যবহার করব। অর্থাৎ পেজের বাম, ডান এবং উপর নিচ এই চতুর্দিকে যে অংশটা ফাঁকা রাখা হয়, পেজের যে অংশটা ফাঁকা রাখা হয়, যে অংশে লেখা থাকে না, এই অংশটা কতটুকু আমরা নির্ধারণ করব সেটা মার্জিন থেকে নির্ধারণ করব। এইখানে নরমাল মার্জিন টপ, লেফট, রাইট, বটম এদিকে চতুর্দিকে 1 ইঞ্চি করে দেওয়া থাকে। আমরা ন্যারো মার্জিনে দেখতে পাচ্ছি 1/2 ইঞ্চি করে চতুর্দিকে দেওয়া আছে। মডারেটরে টপ এবং বটমে 1 ইঞ্চি আছে এবং লেফট রাইটে 0.75 মার্জিন দেওয়া আছে। তো আমরা আমাদের ডকুমেন্টে প্রয়োজন অনুসারে যেদিকে যতটুকু মার্জিন দিতে চাই এইখান থেকে ডিফল্টভাবে যে সেটআপগুলো আছে এখান থেকে আমরা সেই মার্জিনগুলো দিয়ে নিতে পারি। আমরা এখানে 1/2 ইঞ্চি মার্জিন করে দিচ্ছি বা মডারেটর মার্জিনগুলো করে দিচ্ছি। তো আমরা যদি কাস্টম মার্জিন করতে চাই, অর্থাৎ আমার নিজের মতো করে উপরে বা ডানে বামে মার্জিন দিতে চাই, তাহলে আমরা কাস্টম মার্জিনে যাব। এখান থেকে কাস্টম মার্জিনে গিয়ে এখানে মার্জিন টপ, আমরা টপে কত দিতে চাচ্ছি। আমরা যদি স্ট্যাম্পের কাজ করতে চাই সেক্ষেত্রে 4.5 টপ মার্জিন ব্যবহার করি। আমরা উপরে টপ 4.5 মাপ দিয়ে দিলাম এবং লেফটে যদি আমরা 1.25 মার্জিন ব্যবহার করতে চাই, লেফটে যদি আমরা 1.25 মার্জিন ব্যবহার করতে চাই, তাহলে আমরা এইখান থেকে সেই মার্জিনটাকে সেট আপ করে নেব। তো এই যে এইখানে উপরের দিকে আমার 4.5 ইঞ্চি মার্জিন হয়ে গেল এবং বামের দিকে 1.25। মূলত আমরা ডকুমেন্টে বা পেজে যতটুকু অংশ ফাঁকা রাখতে চাই, যতটুকু অংশ ফাঁকা রেখে পেজে প্রিন্ট করতে চাই, সেই অংশটাই হচ্ছে মার্জিন ব্যবহার করতে পারি। আমরা আবার নরমাল মার্জিন করে দিলাম। এখন আমার এই ডকুমেন্টে পাশাপাশি 2টা পেজ আছে, আমি 2টা পেজ দেখা যাচ্ছে। তো এখানে একটি পেজ ডিলিট করে দিচ্ছি। এখানে আমার ডকুমেন্টে একটি পেজ আছে, এই পেজটাকে আমি পাতালোভাবে, অর্থাৎ এই পেজটা খাড়া অবস্থানে আছে, আমি এটাকে এখন পাতালো করতে চাচ্ছি। এই যে ল্যান্ডস্কেপ মোডে করে নিলাম পেজটাকে। পোর্ট্রেট, আমার যখন খাড়া পেজে কোনো কিছু লেখার প্রয়োজন হবে তখন আমরা পোর্ট্রেট মোড করে সেখান থেকে খাড়া পেজে কোনো কিছু লিখে নেব। যখন আমাদের পাতালো পেজ প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে ল্যান্ডস্কেপ মোডে কাজ করে নেব। তো আমরা এখান থেকে ওরিয়েন্টেশন পোর্ট্রেট করে নিচ্ছি। যদি আমাদের পেজ সাইজ নির্ধারণ করার প্রয়োজন হয় যে আমার এখন A4 সাইজের পেজ লাগবে বা লেটার সাইজের পেজ লাগবে, তখন আমরা A4 লেটার লিগেল সাইজ পেজের সাইজটা এইখান থেকে সিলেক্ট করে নেব। আমরা লিগেল সাইজের পেজ নিলে লিগেল সিলেক্ট করব, A4 সাইজের পেজ নিলে A4 সাইজ সিলেক্ট করব। আমরা যদি কাস্টম সাইজের পেজ সিলেক্ট করতে চাই তাহলে মোর পেপার সাইজে গিয়ে এইখানে আমাদের কাঙ্ক্ষিত পেজ সাইজটা এখানে উল্লেখ করে দিব। কাস্টম সাইজের পেজটা সিলেক্ট করে আমরা ওকে করব। আমরা ডকুমেন্টে লেখালেখির সময় যদি কলাম ভাগ করতে চাই, সেক্ষেত্রে কলাম ভাবে লিখতে চাই, আমরা এখান থেকে কলাম অপশন থেকে কলাম 1 আছে, 2 আছে, 3 আছে, এখান থেকে কত কলামে ভাগ করতে চাই ডকুমেন্টটাকে সেই কলাম সিলেক্ট করে দেব। এখন যদি আমরা কলামের মাঝের যে স্পেসটা আছে, একটা কলাম থেকে আরেকটা কলামের মাঝে যে স্পেসটা আছে, এই স্পেসটা কমিয়ে দিতে চাই, তাহলে এইখানে আমরা কলাম স্পেসিং দেখতে পাচ্ছি। এই কলাম স্পেসিং থেকে আমরা যদি কলাম স্পেসিং কমিয়ে দিতে চাই তাহলে কলাম স্পেসিংটাকে কমিয়ে দিব। আমরা যদি কলাম স্পেসিং বাড়িয়ে দিতে চাই তাহলে আমরা আবারও এখান থেকে কলাম স্পেসিংটা বাড়িয়ে দিব। এছাড়া আমরা যদি 4 কলাম বা 5 কলাম করতে চাই, এইখানে নাম্বার অফ কলামের এইখান থেকে শুধু আমরা কত কলাম করতে চাই সেটা কলাম নাম্বারটা এখানে লিখে দিলে আমার ডকুমেন্টটা তত কলামে ভাগ হয়ে যাবে। এ পর্যায়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে ওয়াটারমার্ক বা জলছাপ যেটাকে বলা হয়, সেই জলছাপটা তৈরি করে কিভাবে সেইটা দেখে নেব। আমরা জলছাপ তৈরি করার জন্য বা লেখার নিচে জলছাপ দেওয়ার জন্য এখানে যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো থেকে যে কোনো একটি ফরম্যাট সিলেক্ট করে নেব। তো আমরা ডু নট কপি এই লেখাটা সিলেক্ট করলে নিচের দিকে ডু নট কপির জলছাপ হয়ে গেছে। তো আমরা এই জায়গায় ডু নট কপির জায়গায় অন্য কোনো টেক্সট লিখবো। তো আমরা এখন ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে ডু নট কপি এই অংশটাকে সিলেক্ট করে
ডু নট কপির এইখানে আমি যে লেখাটা জলছাপ করতে চাই সেই লেখাটা এখান থেকে লিখে দিব। এরপরে এখানে যদি আমি লেখাটার ফন্ট স্টাইল পরিবর্তন করতে চাই, ফন্ট স্টাইল পরিবর্তন করে নেব। এইখান থেকে আমরা যদি লেখাটার সাইজ বড় ছোট করে নিতে চাই বা সাইজ বড় ছোট করে নিতে পারবো। এইখানে কালার আছে, আমরা জলছাপে যদি কালার ব্যবহার করতে চাই, আমরা জলছাপে যে কালারটা ব্যবহার করতে চাই এইখানে সেই কালারটা অ্যাপ্লাই করে দেব। আমরা এখন অ্যাপ্লাই করলেই দেখতে পাবো সেইটা লেখাটা জলছাপ, সুন্দর জলছাপ হয়ে গেছে। তো আমরা যদি এইখান থেকে সেমি ট্রান্সপারেন্ট এই অপশনটা টিক তুলে দিই তাহলে আমার লেখাটা আরো উজ্জ্বল বেশি হবে। আমরা যদি ট্রান্সপারেন্ট করে দিই তাহলে এটা হালকা হয়ে যাবে। তো এখন যদি আমরা একটি পিকচার ব্যবহার করে ওয়াটারমার্ক তৈরি করতে চাই, সেক্ষেত্রে পিকচার ওয়াটারমার্ক সিলেক্ট করব এবং সিলেক্ট পিকচার থেকে আমাদের যে পিকচার দিয়ে আমরা ওয়াটারমার্ক করতে চাই সেই পিকচারটাকে সিলেক্ট করব। তো আমি এই লোগোটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং ইনসার্টে ক্লিক করছি। এরপরে যদি আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করি তাহলে সেই লোগোটার জলছাপ হয়ে যাবে। আমরা যদি ওয়াশ আউট তুলে দিই তাহলে সেটা আরো উজ্জ্বল হয়ে যাবে। তো এইভাবে আমরা জলছাপ তৈরি করতে পারবো বা ওয়াটারমার্ক দিতে পারবো। যদি আমরা কোনো ওয়াটারমার্ক ব্যবহার করতে না চাই তাহলে আমরা এখান থেকে নো ওয়াটারমার্ক ব্যবহার করব। আমরা ডকুমেন্টে যদি পেজ কালার করতে চাই তাহলে এই পেজ কালার টুলসটা ব্যবহার করব। আমরা এইখান থেকে ডকুমেন্টে যে কালার ব্যবহার করতে চাই এইখান থেকে সেই কালারটা দিয়ে দিব। আমরা গুরুত্বপূর্ণ একটি টুলস পেজ বর্ডার, এই টুলসটার কাজ দেখব। এই টুলসটার কাজ করার জন্য আমরা পেজ বর্ডার ক্লিক করে নিলাম। তো আমরা পেজ কালার দেওয়ার জন্য এখান থেকে পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার পরে আমরা বর্ডার, পেজ বর্ডার এবং শেডিং তিনটা অপশন পাচ্ছি। এখান থেকে আমরা বর্ডারটাকে সিলেক্ট করব। আমরা যদি ডকুমেন্টের নির্দিষ্ট একটি অংশে বর্ডার দিই তাহলে সেই নির্দিষ্ট একটি অংশ সিলেক্ট করে বর্ডারে ক্লিক করব। এখান থেকে আমরা বর্ডার সিলেক্ট করে বামের দিকে বক্স আছে, বক্সটাকে সিলেক্ট করব এবং এখানে স্টাইল থেকে আমরা যে স্টাইলে বর্ডার দিতে চাই সেই স্টাইলটাকে সিলেক্ট করে নিব। আমরা বর্ডার স্টাইলটাকে সিলেক্ট করার পরে এখানে যদি বর্ডারটার কালার দিতে চাই এখান থেকে কালার সিলেক্ট করব। যদি বর্ডারটাকে আরো মোটা করতে চাই এখান থেকে মোটা করব। আমরা যেহেতু প্যারাগ্রাফের বর্ডার দিচ্ছি এখান থেকে প্যারাগ্রাফ সিলেক্ট করে ওকে করব। এখন এই বর্ডারের ক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক করে অর্থাৎ আমার যে অংশে আমি বর্ডার দিলাম এই অংশটাকে সিলেক্ট করে নিই এবং আমার বর্ডার অংশে বর্ডার আমি উপরে বা বামে যে কোনো দিক থেকে বর্ডার আউট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে প্রিভিউ অংশে যে বর্ডার এরিয়া দেখানো আছে আমরা টপ বর্ডারটা এবং বটম বর্ডারটাকে আউট করে দিলাম। এখন যদি আমরা ওকে করি তাহলে শুধু দুই পাশে বর্ডার থাকবে এবং উপর নিচের বর্ডারটা আউট হয়ে যাবে। আমরা যদি বাম ডানের বর্ডারটা আউট করতে চাই তাহলে আমরা বর্ডার থেকে টপ এবং বটম বর্ডার দিয়ে লেফট এবং রাইট বর্ডার আউট করে দিচ্ছি। আমরা যদি এখন ওকে করি তাহলে শুধুমাত্র উপরে এবং নিচে বর্ডার থাকবে এবং বাম এবং ডানের বর্ডার উঠে যাবে। তো আমরা টোটাল বর্ডারটাকে আউট করে দিতে যাচ্ছি। তো আমরা এখান থেকে পেজ বর্ডার থেকে টোটাল বর্ডারটাই আউট করে দেওয়ার জন্য এখানে বর্ডার সিলেক্ট করে নো বর্ডার দিয়ে ওকে করব। এ পর্যায়ে আমরা দেখে নেব সুন্দরভাবে পেজে কিভাবে বর্ডার দিতে হয়। এখানে পেজে বর্ডার দেওয়ার জন্য পেজ বর্ডারটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে বক্স স্টাইল সিলেক্ট করে আমরা ডানের দিকে স্টাইল অংশ থেকে বর্ডার স্টাইল দেখতে পাবো। আমরা আর্ট স্টাইল থেকে একটি আর্ট স্টাইল দিয়ে বর্ডার করব। এজন্য আর্ট স্টাইল থেকে একটি আর্ট স্টাইল সিলেক্ট করে নিচ্ছি। আমরা যদি আর্ট স্টাইলটার সাইজগুলো একটু বড় করতে চাই তাহলে এখান থেকে উইডথটাকে বড় করে দিব এবং আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। আমরা এই স্টাইলগুলোকে আরো বড় করে নেওয়ার জন্য এখান থেকে উইডথ সাইজটাকে বড় করে দিব এবং ওকে প্রেস করব। এভাবে আমরা সুন্দরভাবে পেজের বর্ডার দিতে পারি এবং পুনরায় বর্ডার পরিবর্তন করার জন্য আমরা বর্ডারে সিলেক্ট করব এবং নতুন যে বর্ডারটা আমরা দিতে চাচ্ছি জাস্ট সেই বর্ডারটাকে আমরা সিলেক্ট করে দিয়ে ওকে। এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের ডকুমেন্টে সুন্দরভাবে বর্ডার টুলসটাকে ব্যবহার করতে পারবো। আমরা ইনডেন্ট এবং স্পেসিংটাকে প্যারাগ্রাফ সরানোর জন্য ব্যবহার করতে পারি। আমরা যদি এখান থেকে লেফট ইনডেন্ট ব্যবহার করি তাহলে আমার প্যারাটা ডানের দিকে সরবে এবং আমরা যদি রাইট ইনডেন্ট ব্যবহার করি তাহলে আমার প্যারাটা ডানের দিক থেকে বামের দিকে সরে আসবে। আমরা যদি স্পেসিং থেকে এইখানে বামের দিক থেকে স্পেসিং ব্যবহার করি বিফোর স্পেসিং তাহলে উপর থেকে লেখাগুলো নিচের দিকে আসবে, অর্থাৎ আমার প্যারার বিফোরে স্পেস হবে এবং আমরা যদি আফটার স্পেস করি তাহলে প্যারার পরে স্পেস হবে।
মাইক্রোসফট ওয়ার্ড প্রফেশনাল কোর্সের এই ভিডিওতে আমরা পেজ সেটআপের বিস্তারিত আলোচনা করেছি, পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছি এবং প্যারাগ্রাফের ইনডেন্ট এবং স্পেসিং নিয়ে আলোচনা করেছি। আগামী ভিডিওতে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু টুলসের ব্যবহার দেখে নেব। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা ইনসার্ট মেনুর টুলসগুলোর গুরুত্বপূর্ণ টুলসগুলোর বিস্তারিত আলোচনা করেছি এবং হোমস টুলসগুলোর বিস্তারিত আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখেননি সেখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।